একটি গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করতেন। তার একটি একমাত্র ছেলে ছিল যে ছিল অত্যন্ত অলস। কৃষক সারাদিন মাঠে কাজ করে ক্লান্ত হয়ে ঘরে ফিরতেন আর তার ছেলে দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাত। একদিন বৃদ্ধ কৃষক তার ছেলেকে ডেকে বললেন, বাবা, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আর বেশি দিন বাঁচব না। আমার মৃত্যুর পর তুমি কিভাবে এই জমিজমা এবং পরিবারের দেখাশোনা করবে? অলস ছেলে উত্তর দিল, বাবা, চিন্তা করো না, কিছু একটা উপায় হয়ে যাবে। বৃদ্ধ কৃষক কিছু না বলেই চলে গেলেন। পরের দিন তিনি তার ছেলেকে ডেকে বললেন, তোমার জন্য আমি একটি গুপ্তধন রেখে গেছি। সেই গুপ্তধন পেতে হলে তোমাকে আমাদের জমি চাষ করতে হবে। গুপ্তধনের কথা শুনে ছেলের চোখে আশার আলো দেখা দিল। সে ভাবল, যদি গুপ্তধন পেয়ে যাই তাহলে আর কষ্ট করতে হবে না, তাই সে প্রথমবারের মতো মাঠে কাজ করতে গেল। গুপ্তধনের কথা শুনে ছেলের চোখে আশার আলো দেখা দিল। সে ভাবল, যদি গুপ্তধন পেয়ে যাই তাহলে আর কষ্ট করতে হবে না, তাই সে প্রথমবারের মতো মাঠে কাজ করতে গেল। বৃদ্ধ কৃষক মুচকি হেসে বললেন, বাবা, তুমি যখন জমি খনন করছিলে তখন তুমি জমিটিকে চাষযোগ্য করেছ। এখন সেই জমিতে বীজ বপন করো এবং ফসল ফলাও। সেটাই হবে তোমার সত্যিকারের গুপ্তধন। ছেলে বুঝতে পারল যে তার বাবা তাকে পরিশ্রমের মূল্য শেখাতে চেয়েছিলেন। সে নিয়মিত জমিতে কাজ করতে শুরু করল এবং ভালো ফসল ফলাতে লাগল। ধীরে ধীরে সে অলসতা পরিত্যাগ করল এবং একজন সফল কৃষক হয়ে উঠল। এই গল্প থেকে আমরা শিখি যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রমই সফলতার চাবিকাঠি। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।